প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের করাবো কোষে দেখি 14। এই কোষে দেখি 14তে বলেছে যে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। অর্থাৎ তার আগে আমাদের জানতে হবে যে রেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে এবং বিন্দু কাকে বলে। দেখো এখানে আমি কটা ছবি এঁকেছি। দেখো এখানে প্রথমে একটা দেখো একটা দাগ টেনেছি, তার দু প্রান্তে তীর চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই যেটা দাগটা দিলাম, এই দাগটার তীর চিহ্ন মানে বোঝাচ্ছে এটা অসীম দূরত্ব পর্যন্ত যাবে, মানে এর নির্দিষ্ট কোনো শেষ বিন্দু নেই। তাই এই দাগটাকে আমরা বলবো একটা সরল রেখা বা রেখা। অর্থাৎ এর নির্দিষ্ট কোনো শেষ বিন্দু নেই, অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকবে, তখন তাকে বলবো আমরা রেখা। আর তারপরেরটা দেখো কি বলেছে, এর দু প্রান্ত শেষ বিন্দু আছে। দেখো এখানেও একটা বিন্দু, এখানেও একটা বিন্দু, অর্থাৎ এর দু প্রান্তে নির্দিষ্ট একটা করে বিন্দু আছে, তাই এটাকে বলবো রেখাংশ। এটা এই পর্যন্তই শেষ, এ আর অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারবে না বা কোনো দিকে যেতে পারবে না, এই বিন্দুতেই তার শেষ অবস্থান, তাই এটাকে বলা হচ্ছে একটা রেখাংশ। আবার তারপরেরটা দেখো, তারপরটা কি বলছে, একটা শেষ বিন্দু আছে এবং অপর প্রান্তে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা মানে তীর চিহ্ন মানে এ চলতে থাকবে, এদিকে অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো শেষ বিন্দু নেই। তাহলে একটা শেষ বিন্দু থাকবে এবং অপর প্রান্তটা চলতে থাকবে, তখন সেটাকে বলা হবে রশ্মি। তারপরে দেখো এই দুটো রশ্মি, একটা রশ্মি একটা জায়গা থেকে, অর্থাৎ এক জায়গায় ছেদ করেছে বা একটা জায়গা থেকে তারা দুজন দুদিকে যাচ্ছে। অর্থাৎ এই যেখান থেকে তারা যাচ্ছে সেটাকে বলা হবে একটা বিন্দু, বা দুজন যেখানে ছেদ করবে সেটাকে বলা হবে বিন্দু। আচ্ছা, এখন একের দাগেরটা কী বলেছে দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটে বাহু কী করেছে, পরস্পরকে ছেদ করেছে। তাহলে যেখানে ছেদ করেছে সেখানে একটা করে বিন্দু গঠন হয়েছে। দেখো এইগুলোকে বলা হবে বিন্দু। যেমন তার নাম দেওয়া হলো DEF। তাহলে এই DEF হলো ত্রিভুজের তিনটে বিন্দু বা ছেদ বিন্দু। দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজের চারটে বাহু পরস্পরকে ছেদ করেছে, PQ, QR, RS, SP। এই চারটে রেখাংশ পরস্পরকে ছেদ করেছে এবং দুটো কর্ণ দেখো, SQ, PR, পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুগুলোর নাম দিলাম আমি PQRS এবং এটা T। তাহলে এই চতুর্ভুজটার ছেদবিন্দুগুলো কী কী হবে, PQRS এবং T। এবার দেখো দুয়েরটা কী বলেছে, নিচের প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। নিচে ছবি দেওয়া আছে, দেখো এই ছবির মধ্যে কোনটা রশ্মি এবং কোনটা রেখাংশ সেটা আমাদের বলতে হবে। তাহলে দেখো প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, XY আর XZ একটা X বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছি XY যে রেখাটা, এর মধ্যে মাথায় একটা তীর চিহ্ন আছে, আবার XZ এর মাথায় দেখো একটা তীর চিহ্ন আছে। অর্থাৎ তীর চিহ্ন যুক্ত রেখাগুলোকে বলা হবে রশ্মি। আর এই রশ্মিটাকে বোঝায় হচ্ছে তীর চিহ্ন দিয়ে। তাই দেখো আমি একটা রশ্মিকে কীভাবে লিখলাম, XY লিখলাম, তার মাথায় একটা তীর চিহ্ন দিলাম, অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা রশ্মি। তবে দেখো XZ তাই একই রকম লিখলাম, মাথায় একটা তীর চিহ্ন দিলাম, অর্থাৎ এটা হচ্ছে রশ্মির চিহ্ন। দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, দুয়েরটা একটা দেওয়া আছে চিত্র, এখানে দেখো ADর মাথায় একটা তীর চিহ্ন আছে, তাহলে এটা ADটা আমরা রশ্মি বলতে পারি। আবার BCর মাথায় তীর চিহ্ন আছে, তাহলে এটাও একটা রশ্মি। আর ABর কোনো তীর চিহ্ন নেই, তাহলে এটা একটা আমরা রেখাংশ বলতে পারি। বুঝে গেল? অর্থাৎ রশ্মির হবে একটা দিকে তীর চিহ্ন থাকবে, আরেকটা বিন্দু থাকবে। যেমন এটার ক্ষেত্রে দেখেছি আমরা, দেখো একটা বিন্দু আছে
অপর দিকে তীর চিহ্ন আছে। যে রেখার একটা প্রান্তবিন্দু থাকবে এবং অপরটা রশ্মি চিহ্ন থাকবে, অর্থাৎ তীর চিহ্ন থাকবে, সেটাকে বলা হবে রশ্মি। আর যে রেখার, যে সরলরেখার দুটোই প্রান্তবিন্দু থাকবে, যেমন এবি, এখানে একটা প্রান্তবিন্দু, বি একটা প্রান্তবিন্দু, তাহলে এটা হবে একটা রেখাংশ, রেখার অংশ, তাই রেখাংশ। বুঝা গেল? তিনেরটা কি বলে দেখো, তিনের দাগে দেখো একটা রেখাংশ, সরলরেখাংশ নিলাম, সেখানে এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, জেড একটা বিন্দু, অর্থাৎ একটা সরলরেখার উপরে তিনটে বিন্দু আছে। প্রথমে কি বলে দেখো, একে দেখে এক্স, ওয়াই ও জেড তিনটি বিন্দুকে বলে সমরেখ বিন্দু। কেন সমরেখ বিন্দু বলবে? তারা একটা সরলরেখার উপর অবস্থান করছে। এই তিনটে বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করছে বলে এই তিনটে বিন্দুকে বলা হবে সমরেখ বিন্দু। আবার বলে দেখো দুইটা, এই তিনটি বিন্দু দিয়ে তিনটি সরলরেখাংশ তৈরি হয়। এই তিনটি বিন্দু যদি আমরা পরস্পর তিনটে জায়গায় করি, ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমরা এই তিনটে বিন্দু যদি পরস্পরকে যুক্ত করি, তাহলে কটা সরলরেখা হবে? দেখো তিনটে সরলরেখাংশ হবে। সেজন্য বলছে এই তিনটি বিন্দু দিয়ে তিনটি সরলরেখাংশ তৈরি হয়। পাঁচটা কি বলে দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, তার মধ্যমা দেওয়া আছে তিনটে, দেখো বিই, এডি, সিএফ, তিনটে মধ্যমা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে ও বিন্দু। এবার প্রশ্নগুলো কি বলে দেখো, এই ছবির ছেদবিন্দুগুলি হলো, তাহলে এই ছবির ছেদবিন্দুগুলো কি কি হবে? এই সমস্ত বিন্দুগুলো এ বি সি ডি ই এফ ও, এরা সবাই হচ্ছে ছেদবিন্দু। সরলরেখাগুলির এখানে সমরেখাগুলি কোনগুলি? দেখো সমরেখা মানে কি, একটা সরলরেখার উপরে যে বিন্দুগুলো অবস্থান করছে, তাহলে এ এফ বি, এই তিনটে বিন্দু একটা সরলরেখার উপর অবস্থান করছে, তাই এগুলো সমরেখা বিন্দু। তাই দেখো এ এফ বি লিখলাম। আবার দেখো বি ডি সি, এটাও একটা সরলরেখার উপর অবস্থান করছে, তিনটে বিন্দু, তাই এরাও একটা সমরেখা বিন্দু, এই যে বি ডি সি। আবার দেখো এ ই সি, এই তিনটে বিন্দু আবার একটা সরলরেখার উপর অবস্থান করছে, তাই এরাও সমরেখা বিন্দু, এ ই সি। আবার দেখো এ ও ডি, এই তিনটে বিন্দু আবার একটা সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে এটাও একটা সমরেখা বিন্দু, এরাও। তাহলে সি ও এফ, এই তিনটে বিন্দু আবার একটা সরলরেখার উপর অবস্থান করছে, তাই এরাও সমরেখা বিন্দু। এর বলেছে দেখো সরলরেখাংশগুলি হলো, এর মধ্যে সরলরেখাংশগুলি কোনগুলি? সরলরেখা যেমন এ বি একটা সরলরেখাংশ, এ বি একটা সরলরেখাংশ, এসি একটা সরলরেখাংশ, বিডি একটা সরলরেখাংশ, বিই একটা সরলরেখাংশ, সিএফ একটা সরলরেখাংশ, এডি একটা সরলরেখাংশ। এরকম আরও সরলরেখাংশ আছে, যেমন বিডি, ডিসি, এরা ছোট ছোট সরলরেখাংশ, এরকম অনেকগুলো সরলরেখাংশ আছে। আচ্ছা, চারটা দেখো কি বলেছে, সমবিন্দু সরলরেখাংশগুলি হলো। চারটা দেখো কি বলেছে, সমবিন্দু সরলরেখাংশগুলি হলো। তাহলে এখানে সমবিন্দু সরলরেখাংশগুলি কি কি? সমবিন্দু সরলরেখাংশ যেমন হচ্ছে, সমবিন্দুটা হচ্ছে ও বিন্দু, হচ্ছে সমবিন্দু, তাহলে ও বিন্দু সমবিন্দু হলে এ ও ডি, এটা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। আবার সি ও এফ, এটাও সমবিন্দু সরলরেখাংশ। বি ও ই, এটা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। তা দেখে এ ও ডি, বি ও ই, সি ও এফ, এরা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। দেখো সাথে দেখে কি বলেছে, উত্তর খোঁজার চেষ্টা করি। কতগুলো প্রশ্ন দেওয়া আছে, তাদের উত্তরগুলো লিখতে হবে। দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দেখো একটা বিন্দু যদি তোমাকে দেওয়া হয়, সেই বিন্দুটা দিয়ে কতগুলো সরলরেখা আমরা টানতে পারি? এর উপর দিয়ে আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি, তাই না? যেদিক থেকেই টানো না কেন, এর মধ্যে দিয়ে অসংখ্য সরলরেখাংশ আমরা টানতে পারবো। দুইটা কি বলে দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দুটো বিন্দু দিয়ে, এখানে একটা বিন্দু দেওয়া হলো, এখানে একটা বিন্দু দিয়ে, এই দুটো বিন্দু যুক্ত করলে কটা সরলরেখা হবে? একটাই সরলরেখা হবে, তাই উত্তর হবে একটি। দেখো তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? তিনটি অসমরেখ মানে একটা
সমরেখা মানে অর্থাৎ এক সরলরেখায় নয়, এমন তিনটে বিন্দু। ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তিনটে বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে কটা সরলরেখাংশ হবে? তিনটে সরলরেখাংশ হবে। তাই আমার উত্তর হচ্ছে 3। তারপরে দেখো 4টা কি বলেছে, এ বি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি। যেহেতু দেখো একটা সরলরেখাংশ বলেছে, তাহলে সরলরেখাংশের কি হয়, দু মাথায় অর্থাৎ দু প্রান্তে দুটো বিন্দু থাকে, শেষ বিন্দু। তাহলে সরলরেখার কটা বিন্দু হবে? দুটি বিন্দু হবে। সেটা যদি এ বি সরলরেখা হয় তাহলে এ আর বি হবে। তারপর দেখো 5টা কি বলেছে, এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি। যেহেতু রশ্মি, তাহলে রশ্মির কটা বিন্দু থাকে? একটা প্রান্তবিন্দু থাকবে, অপরটা তো তীর চিহ্ন থাকবে, অর্থাৎ অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকবে, তার নির্দিষ্ট শেষ বিন্দু নেই। তাহলে একটাই হবে প্রান্তবিন্দু, সেটার নাম দাও এ বি। তাহলে এ হচ্ছে প্রান্তবিন্দু আর বিটা তোমার চলতে থাকবে, বির কোনো নির্দিষ্ট শেষ বিন্দু নেই। 7টা দেখো কি বলেছে, এ বি ও বি এ রশ্মি একই কিনা লিখি। দেখো এই এ বি একটা রশ্মি, অর্থাৎ এ হচ্ছে তার প্রান্তবিন্দু আর বি হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকা বিন্দু। তাহলে এটা নির্দিষ্ট শেষ বিন্দু নয়। তাহলে এ বি মানে এ থেকে বির দিকে যাচ্ছে রশ্মিটা। আচ্ছা বি এ, এই বি এ রশ্মির বি হচ্ছে শেষ বিন্দু বা প্রান্তবিন্দু, বি থেকে রশ্মিটা এর দিকে যাচ্ছে। তাহলে দুটো আলাদা, প্রথমটা হচ্ছে এ বিন্দু থেকে বির দিকে যাচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে বি বিন্দু থেকে এর দিকে যাচ্ছে, অর্থাৎ দুটো একই নয়, আলাদা। 8টা কি বলে দেখো, এ বি ও বি এ সরলরেখাংশ দুটি কি সমান? কোন দিক দিয়ে সমান? দেখো এ বি আর বি এ দুটো যদি আমি সরলরেখাংশ নিই, তাহলে দুটোরই কিন্তু শেষ বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু আছে। তাহলে কি হচ্ছে, তারা দৈর্ঘ্যে আর বৃদ্ধি হতে পারছে না, তাহলে এরা শুধুমাত্র দৈর্ঘ্যের দিক দিয়ে সমান হবে। এ বি আর বি এ তারা দৈর্ঘ্যের দিক দিয়ে সমান। 9টা দেখো, দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরলরেখাংশ সর্বোচ্চ একটি বিন্দুতেই মিলিত হতে পারে। আচ্ছা 10টা দেখো কি বলেছে, একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? 3টি বিন্দুতে ছেদ করতে পারে। এবার দেখো 8টা কি বলেছে, নিজে আঁকার চেষ্টা করি। দেখো পি কিউ ও আর এস দুটি পরস্পরছেদী সরলরেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। দেখো পি কিউ একটা সরলরেখাংশ নিলাম, আর এস একটা সরলরেখাংশ নিলাম, তারা পরস্পরকে ছেদ করলো একটা ও বিন্দুতে। 2টা বলেছে স্কেলের সাহায্যে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। দেখো এ বি আর সিডি দুটো সরলরেখা অঙ্কন করলাম। এরা সরলরেখা কী করে হলো, দেখো দু প্রান্তে দুটো তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এরা দুই দিকেই দৈর্ঘ্যে বৃদ্ধি হতে থাকবে, অসীম দূরত্ব পর্যন্ত দুদিকেই চলতে থাকবে, তাই এরা সরল রেখা। দেখো 3 কি বলেছে, এম এন একটি রশ্মি অঙ্কি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। দেখো এম এন একটা রশ্মি অঙ্কন করলাম, এম হচ্ছে তার শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু, আর এনের দিকে সে চলতে শুরু করেছে, অর্থাৎ ক্রমশ সে চলতেই থাকবে, আর তার উপরে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে এস। 4টা দেখো, এসি ও ডিসি দুটি সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এসি একটা সরলরেখাংশ, সিডি একটা সরলরেখাংশ, তারা সি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে সি হলো তাদের ছেদ বিন্দু। আর এসটি দেখো কি বলেছে, এসটি কি দিয়েছি তোমাদের, 1-এর দাগের 3, 4, 2-এর দাগের 3 আর 4, আর 4-এর দাগ, 6-এর দাগ, 9-এর দাগ, এইগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে।